কলকাতার রবীন্দ্র সদনে ছন্দে ও আনন্দে আয়োজিত নানা রঙের গান। কলকাতার সংস্কৃতি অঙ্গনের পীঠস্থান নন্দন চত্বর, রবীন্দ্র সদন। ২৪শে আগস্ট সোমবার ২০২৬। শিল্প, সৌন্দর্য ও সংস্কৃতির অন্যতম সংস্থা ছন্দে ও আনন্দে আয়োজিত নানা রঙের গানের অনুষ্ঠান। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ছন্দে ও আনন্দের কর্ণধার রত্না দাস এর শুভ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠিত মনোমুগ্ধকর সঙ্গীত, কবিতা, নৃত্য পরিবেশনায় মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। প্রতিটি পরিবেশনায় রবীন্দ্র সদন মঞ্চে উপস্থিত দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। বিশিষ্ট অতিথি, সাংবাদিক, সঞ্চালক, মিউজিশিয়ান ও শিল্পীদের মানপত্র ও উত্তরীয় পরিয়ে বরণ করে স্মরণীয় হয়ে শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন। রাখি রায় ব্যানার্জি এর প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। সর্বোপরি শিল্প, সংস্কৃতি, সৌহার্দ্য ও সৃজনশীলতার মেলবন্ধনই এক অপূর্ব উৎসবে পরিণত হয়। নমস্কার। রাখি অনেক কথা বলবো সত্যি খুব ভালো মজুদারের কথায় শ্যামলী এইভাবে আমাদেরকে সময় দিতে পারলো সেটা আমাদের আনন্দে। যেহেতু গুণী সঙ্গীত শিল্পী, তার কণ্ঠ আমরা গান শুনে নেব, কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সঙ্গীতের সব না, একজন দুজন করে একজন একজন করে চলে আসবে এই সাইডে। হ্যাঁ, একজন একজন করে করো, একজন একজন করে আমার ফটো তোলা হবে। হ্যাঁ হ্যাঁ, সামনে এই ক্লিপে আটকে গেছে। দাঁড়া পিছনে যাই, যা ওখানে চলে যাবে।
এই ফ্রেমে রাখো, এই বন্ধুর সাথে রাখো, সেটা সবসময় করে থাকে। ওই বলা হয় না, যদি আলো থাকে তোমার অন্তরে, আলোকিত করো যে আছে অন্ধকারে। সবাইকেই আলোকিত করার, অর্থাৎ ফ্রেমে বেঁধে রাখার কারণ স্মৃতি কথা বলে, নিয়ে থাকে সেটা সত্যি আনন্দের এবং সবসময় সেটা হাসি মুখে পাওয়া। আর এসেছে আশার আকাশ আবার এসেছে আশার আকাশ মন্ত্র নিয়ে যাদের জীবন উত্তম শিবম সুন্দর, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। তিনটি প্রধান শিক্ষিকা ছিলেন, তো শিক্ষক বিভিন্ন প্রেক্ষাগৃহে তিনি কিন্তু তার সঙ্গীত দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। আর তিনি নিজেও কিন্তু অনেক অনুষ্ঠান আয়োজন করেন, মানে একই অঙ্গে অনেক রূপ, সেটা আমরা অনিতা চন্দ্র দিদির মধ্যে পেয়ে যাই। তাকে উত্তরীয় করিয়ে বরণ আর ভালোবাসার স্মারক দিয়ে বেশি মনে হয় কত রাত কত গান কত ঘুরেছি মরুভূমি সাগরের কিনারায়, সাতটি পৃথিবীর বিশ্বাস তার চেয়ে বেশি মনে হয় কত রাত কত গান। নিজের ছায়া
ছড়িয়ে পড়ে রত্না দাস বরণ করে নিচ্ছেন আমাদের কর্ণধার। আর যে তাই আলাদা করে কাউকে ভিডিও রেকর্ডিং এত বড় না, আর সেটা তো আপনাদের দেখে বোঝা যাচ্ছে। সরকারি অনুমোদন পাওয়ার পরে প্রথমে রবীন্দ্র সদন, এই রবীন্দ্র সদন এমন একটা সদন যেখানে কলকাতার ইতিহাসিকবিদরা বিচরণ করে, তার সম্পর্কে আজকে কিছু বলার জন্য প্রথমেই বলি যে এই যে রবীন্দ্র সদনে আমাদের গ্রুপের যে অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো, নানা রঙের গান, তাতে সবাই যে মিলিত হয়েছে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা সমস্ত ধরনের নিবেদন আমরা কবিগুরুর পায়ে নিবেদন করতে পেরেছি। হ্যাঁ, তো আর আমার ভীষণভাবে তাকে স্মরণ করেই সমস্ত কাজ আমি করতে ভালোবাসি। তো সেই কারণেই আমার ভীষণ ভালো লাগলো যে আমি এখানে অনুষ্ঠানটা করতে পারলাম। এটাই আনন্দ, সবাইকে নিয়ে চলতে পারলাম। অনেক অনেক এই ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করুন। আমি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অ্যাকচুয়ালি ছন্দে আনন্দে যে সাংস্কৃতিক সংস্থা অনেক দিন ধরে কাজ করছে, এদের রত্না অত্যন্ত আমার প্রিয় একজন বোনের মতো। তার সঙ্গে রয়েছে রাখি রায়। তো এরা এই সংস্কৃতি নিয়ে, বাংলা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এটা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন। আমাদের এই পূর্বসূরীরা যা করে গেছেন, আমাদের অগ্রজদের থেকে যা পেয়ে গেছি, সেগুলোকে সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই এসে খুব ভালো লাগছে। সবচেয়ে ব্যাপার, এখানে অনেক বাচ্চাদের দেখতে পাচ্ছি, তারা এই সংস্কৃতির অঙ্গনে এসেছে।
এটা খুব ভালো লাগছে এবং এটা আশাপ্রদ। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনাই রইল। আর আমি যেন সবসময় ছন্দে আনন্দের সাথে থাকতে পারি, রত্নার পাশে থাকতে পারি, এই কামনাই করি। যেখানে যেমন পরিস্থিতি হোক না কেন, সব প্রোগ্রামে যেন আমি ওর সাথে থাকতে পারি। শিল্পীদের উদ্দেশ্যে কি বলবে? শিল্পীরা সবাই খুব সুন্দর পরিবেশনা করেছে, দারুণ অনুষ্ঠান হয়েছে। আর কিছু বলার নেই। এক ছাদের তলায় এতগুলো শিল্পীকে আনলে কি করে? এটা তো বলবো আমাদের ছন্দে আনন্দে যিনি কর্ণধার, তার বিশাল কৃতিত্ব। রত্নাদিকে কি বলবে? রত্নার তুলনাই হয় না। রত্নার একটা আলাদা মানে সবাইকে কাছে টানার শক্তি আছে, যার জন্য ও সবাইকে কাছে নিয়ে এগিয়ে যায় সবসময়। আর চাই আমি এইভাবেই যেন এগিয়ে যায়। তোমার নামটা? অনামিকা বিশ্বাস। ধন্যবাদ।